হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে দুইটা এয়ারড্রপ শেয়ার করব, যে দুইটা এয়ারড্রপ মোটামুটি স্ট্রং আছে। আপনারা এখানে আর কি হালকা পাতলা কাজ করেন, তেমন কোনো কাজও নাই। কিছু সোশ্যাল ট্যাক্স আছে, ওগুলো আমাদের কমপ্লিট করে পয়েন্ট আর্ন করতে হবে। তো পরবর্তীতে এই পয়েন্টের বিনিময়ে তাদের নেটিভ টোকেনটা পাবো। তো দুইটা এয়ারড্রপ শেয়ার করব। প্রথম যে এয়ারড্রপ, এটার নাম হচ্ছে থিওরিক এআই। তো এখানে প্রায় হচ্ছে $10.20 মিলিয়ন মতন ফান্ড আছে, মানে ফান্ডিং আছে তাদের। এখানে তাদের এই ফান্ডিংটা হচ্ছে হ্যাশকি ক্যাপিটাল, এসএনজেড হোল্ডিং, এরকম কিছু ভালো ভালো প্রজেক্ট এখানে আর কি এখানে ইনভেস্ট করছে। তো বলতে পারেন যে প্রজেক্ট একবারে খারাপ না। তো সেকেন্ড যে প্রজেক্ট, এটার নাম হচ্ছে বাইটোনোভা। এই প্রজেক্টের টোটাল ফান্ডিং হচ্ছে প্রায় $15 মিলিয়ন মতন, এবং এখানে লিড ইনভেস্টরের মধ্যে রয়েছে ফরাম এবং হচ্ছে মেটাভার্স গ্রুপ। তো এই প্রজেক্টটাও ভালো, এবং দুইটার কাজই খুবই সিম্পল। কিছু সোশ্যাল ট্যাক্স আছে, ওগুলো কমপ্লিট করে আমাদের পয়েন্ট আর্ন করতে হবে। তবে এর নিচের এটার মধ্যে আর কি ডেলি চেকিং করতে হবে, একটু আর কি ব্যতিক্রম কাজ। তো কীভাবে কী করবেন A to Z বলবো, ভিডিওটা ফুল দেখে তারপর এখানে জয়েন করে নিন। ওকে, তো প্রথমত আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনারা এই দুইটা এয়ারড্রপের লিঙ্ক পেয়ে যাবেন, মানে অফারের লিঙ্ক পাবেন। ডিসক্রিপশন বক্স থেকে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের যে পোস্ট থাকবে, এই দুইটা পোস্ট এখানে নিয়ে আসবে। তো প্রথমত স্টার্ট করি এই ইভেন্টটা নিয়ে বা এই এয়ারড্রপটা নিয়ে। এটা যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনারা হচ্ছে ওপেন করবেন মাইসেস ব্রাউজারের, কারণ এখানে আমাদের মেটামাক্সের এক্সটেনশন কানেক্ট করতে হবে। তো লিঙ্ক ওপেন হলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে আপনারা হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে প্রথমত ক্লিক করে দেন মেটামাক্সটা সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছে আপনাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এরপর এখানে আর কি ওই নেটওয়ার্ক সুইচ করতে বলবে, আরও নতুন কোনো নেটওয়ার্ক হয়তো বা অ্যাড করতে বলবে, ওগুলো সবগুলো কমপ্লিট করবেন। দেন একটু ওয়েট করবেন, হ্যাঁ, মাঝে মধ্যে একটু সমস্যা করে। আচ্ছা, এখান থেকে এটা অ্যাপ্রুভ দিতে বলতেছে, অ্যাপ্রুভ দিয়ে নিই। আচ্ছা, এখানে যদি একটু আর কি ঝামেলা করে, যেমন এই যে এখানে বলতেছে ওপি মেইননেট এখানে অ্যাড করতে হবে, বাট এখন কিন্তু এটা কাজ করতেছে না। এই অপশনটা ক্লিক করছি, এরপরে কিন্তু আর কোনো কিছুই আসতেছে না। তো এই ক্ষেত্রে করবেন কি, এটা কেটে দিবেন, কেটে দেন আবার হচ্ছে আপনারা মেটামাক্সের মধ্যে যাবেন। দেন এখান থেকে আপনারা এই জায়গার মধ্যে ক্লিক করে দেখবেন এখানে ওপি মেইন নেট লেখা আছে, এটা সিলেক্ট করবেন। মানে ম্যানুয়ালিভাবে আমরা হচ্ছে নেটওয়ার্কটা সুইচ করছি, যেহেতু এখানে হইতেছে না সাইটের মাধ্যমে। তো এখন যদি আমরা কানেক্ট করতে যাই, আচ্ছা এখানে কানেক্ট আছে, আমরা ডিসকানেক্ট করে দেন আবার কানেক্ট করার ট্রাই করি। তো এই যে ফাইনালি কিন্তু এটা লগ ইন হয়ে গেছে। এখানে একটু আর কি ঝামেলা করে এটা লগ ইন করতে। তো কয়েকবার ট্রাই করবেন, কয়েকবার ডিসকানেক্ট করবেন, আবার কানেক্ট করবেন, এরকমভাবে 4-5 বার ট্রাই করলে দেন এটা কিন্তু এই ওপেন হয়ে যাবে। তো এরপর এখানে আমাদের হচ্ছে টুইটার কানেক্ট করতে হবে এবং ডিসকর্ড কানেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে কানেক্ট এক্স এখানে ক্লিক করে প্রথমত যে টুইটার অ্যাকাউন্ট আছে ওইটা কানেক্ট করবো। তো এখানে হচ্ছে টুইটার এবং ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন, আর এটাকে হচ্ছে আপনারা ডেস্কটপ মোডের মধ্যে অন করেন, দেন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আর যদি এরকম না আসে, তাহলে এখান থেকে যে স্টার্ট হেয়ার যে অপশনটা আছে না, এখানে ক্লিক করবেন, দেন মেবি একটা মানে রিলোড হবে, দেন এখানে 5টা মতন টাস্ক পাবেন। এখন বর্তমানে 5টা টাস্ক আছে, পরবর্তীতে যদি অন্য কোনো টাস্ক এখানে আসে তাহলে ওটা জানিয়ে দিব। তো প্রথম টাস্ক এখানে হচ্ছে আমাদের ডিসকর্ড এবং টুইটার কানেক্ট করতে হবে, যেটা কিন্তু আমরা অলরেডি করে নিছি অ্যাকাউন্ট খোলার পরে। তো এগুলো কমপ্লিট হয়ে যাবে এবং 100টা মতন পয়েন্ট কিন্তু এখানে একটু পরেই অ্যাড হয়ে যাবে। তো এরপরে কাজ হচ্ছে আমাদের তাদের টুইটারের মধ্যে ফলো করতে হবে। এই যে এই জায়গার মধ্যে যে ফলো লেখা আছে, ফলোর মধ্যে ক্লিক করে দেবেন, দেন তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে। তো এখান থেকে জাস্ট এটাকে ফলো করে দেবেন। এরপরে এখানে আসলে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো সেম এরকমভাবে ডিসকর্ডের এটাও এখানে ক্লিক করে তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করে নেবেন প্রপারভাবে। এখানে আবার একটু হয়তো বা ভেরিফিকেশন কিছু চাইতে পারে, কোনো রোল নেওয়া লাগবে না, জাস্ট জয়েন করে প্রপারভাবে ওটা ভেরিফাই করবেন, তাহলে এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এরপর এখানে আপনার চাইলে রেফার করতে পারেন, প্রতিটা রেফার হচ্ছে 5টা করে এক্সপি পাবেন। এখান থেকে বেশি পরিমাণের এক্সপি পয়েন্ট মানে আর্ন হবে না, কম এক্সপি পাবেন। এবং ব্যালেন্সটাই যে এই জায়গার মধ্যে দেখতে পারবেন আপনার এক্সপি ব্যালেন্স, এবং এখানে র্যাঙ্কিং দেখতে পারবেন, তারপরে এখানে রেফারাল, তারপরে এই জায়গার মধ্যে বুস্ট। এটা আচ্ছা গেটের মধ্যে ক্লিক করলে আচ্ছা এটা আপাতত কিছু আর কি হইতেছে না। তো এটা পরবর্তীতে যদি অন্য কোনো আপডেট আসে তাহলে জানিয়ে দেবো। আপাতত এখানে জাস্ট এই কয়েকটা যে টাস্ক আছে এগুলো কমপ্লিট করে এক্সপি বা পয়েন্ট যেটা ওইটা আর কি আর্ন করে রাখেন। ওকে, এবং এখানে আপনাদের প্রোফাইলটা আর কি দেখতে পারবেন। তো যাই হোক, এখন পরবর্তী যেই ইভেন্ট বা এয়ারড্রপ ওইটার বিষয়ে কথা বলা যাক। তো এই প্রজেক্টের লিঙ্কটাও আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ওইখান থেকে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে আসবে, দেন ওইখান থেকে ইভেন্ট লিঙ্কটা সেম ব্রাউজারের মধ্যে মানে মাইসেসের মধ্যে ওপেন করেন। এই লিঙ্কটা ওপেন করে হচ্ছে এখানে আপনারা কানেক্ট ওয়ালেটের অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, দেন এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে আমাদের ইনভাইটের অপশন, এখান থেকে আমাদের হচ্ছে রেফার লিঙ্ক বা রেফার কোড যেটা আছে ওটা পেয়ে যাবেন। প্রতিটা রেফার হচ্ছে 100টা করে পয়েন্ট পাবেন এখান থেকে। দেন কুইজটার মধ্যে ক্লিক করলে এখানে কিছু টাস্ক দেবে। প্রথমটা হচ্ছে ডেইলি টাস্ক, মানে ডেইলি চেক ইন। তো এখান থেকে আমরা হচ্ছে প্রতিদিন চেক ইন করতে পারবো। তবে এটা করার জন্য কিন্তু আমাদের আবার বিএনবি ফি কাটবে। তো বেশি মেবি কাটবে না, আমরা একটু দেখি। চেক ইন করে চেক ইনের মধ্যে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে প্রায় 18 সেন্টের মতন বিএনবি ফি কাটতেছে, বাট মেবি সবসময় এত কাটবে না, কারণ আমি আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আজকে হচ্ছে ট্রাই করছিলাম, 2 সেন্টের মতন ফি কাটছে। তো হয়তো বা প্রথমবার 18 সেন্ট ফি কাটবে, বা মাঝে মধ্যে এরকম বেশি কাটবে, আবার মাঝে মধ্যে কম কাটবে। তো যখন আর কি দেখবেন যে কম ফি কাটবে তখন আর কি আপনারা ওটা করে নিন। আমি আপাতত 18 সেন্ট ফি কাটতেছে, এটাও এখান থেকে আর কি চেকিং করে নিচ্ছি। হালকা পাতলা আর কি চেকিং করেন, একটু খরচ করেন, হ্যাঁ, $1 মতন খরচ করেন, যাতে ভালো পরিমাণের এখান থেকে আপনাদের একটা টোকেন জমা হয়।
বা যদি আপনাদের মনে চায় যে না এই চেকিং করবো না, ফি দিব না, তাহলে এখানে যে টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে পারেন। এখানেও কিছু সোশ্যাল টাস্ক আছে। তো প্রথম হচ্ছে আমাদের টুইটার এবং ডিসকর্ড আগে হচ্ছে কানেক্ট করতে হবে, দেন এগুলো ফলো করতে হবে। তো এই যে ফলো আস অন টুইটার, এখান থেকে ফলো আসের মধ্যে ক্লিক করে দেবেন। এরপরে আমাদের টুইটারটাকে হচ্ছে অথরাইজ মানে কানেক্ট করতে হবে। এরপর এখানে হচ্ছে ডিসকর্ডটা কানেক্ট করবেন, কানেক্টের মধ্যে ক্লিক করে ডিসকর্ডটা কানেক্ট করে নিন। তো এখন নিচে যেই টাস্ক আছে এগুলো কমপ্লিট করা পালা। প্রথমত ডিসকর্ড সার্ভারে জয়েন করতে হবে, এখানে ক্লিক করে জয়েন করে নেবেন। তারপরে এখানে হচ্ছে লাইক করতে হবে টুইটারের মধ্যে। আর এগুলো কিন্তু কমপ্লিট হইতে একটু ঝামেলা হবে, হ্যাঁ, আপনারা জাস্ট একবার কমপ্লিট করে রেখে দিবেন, আবার ক্লিক করবেন না। তাহলে এগুলো দেখবেন যে কিছুক্ষণ পরে অটোমেটিকলি আর কি কমপ্লিট হয়ে যে পয়েন্ট আছে এটা আপনাদের এই ব্যালেন্সের মধ্যে দিয়ে দিবে। সেরকমভাবে এখানে হচ্ছে যে টাস্ক আছে এগুলো কমপ্লিট করবেন এবং ডেলি চেকিং, আপাতত আর কোনো কাজ এখানে নাই। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে ওগুলো জানিয়ে দিব। আর যেটা বললাম যে এই টাস্ক কমপ্লিট হইতে কিন্তু একটু ঝামেলা হবে, একবার ক্লিক করে রেখে দিবেন, একটু পরে দেখবেন যে অটোমেটিকলি এটা কমপ্লিট হয়ে যাবে, বারবার ক্লিক করতে হবে না। তো এরপর এখানে লিডার বোর্ড দেখতে পারবেন। দেন এখানে ক্লিক করলে আমাদের অ্যাড্রেস এগুলো আছে, এগুলো মানে দরকারই না। আমরা যদি প্রোফাইলের মধ্যে যাই, এখান থেকে ইমেলটা কানেক্ট করতে হবে। তো ইমেলের মধ্যে ক্লিক করে যে কানেক্টের মধ্যে ক্লিক করে আপনাদের ইমেল কানেক্ট করে নিন। এখানে ইমেল বসাবেন, তারপরে সেন্ড কোডের মধ্যে ক্লিক করে দেবেন। আগে হচ্ছে ইমেলটা এখানে বসিয়ে নেবেন, দেন সেন্ড কোডের মধ্যে ক্লিক করলে ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। জিমেল থেকে কোডটা কপি করে এখানে হচ্ছে ইম্পোর্ট বা পেস্ট করে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো ডান, আমাদের অ্যাকাউন্টটা সেট আপ। এখন যেই টাস্ক আছে ওগুলো কমপ্লিট করলে আপাতত কাজ শেষ। এখন যদি আপনাদের মনে চায় যে হালকা পাতলা একটু খরচ করে এখানে ডেলি চেকিং করবেন, আর প্রথম দিন মেবি 18 বা 20 সেন্টের মতন বিএনবি ফি কাটবে, আর পরে মেবি 2-3 সেন্টের মতন কাটবে, কারণ আমি আজকে আরেকটা অ্যাকাউন্টের মাধ্যমে এটা ক্লেম করছি। ওইখানে হচ্ছে 2 সেন্টের মতন বিএনবি ফি কাটছে, ওইখানেও প্রথম দিন 18 সেন্টের মতন কাটছিল। তো এরকম হতে পারে যে প্রথম দিন 18 সেন্টের মতন কাটবে, পরে হচ্ছে 2-3 সেন্টের মতন, এরকম আর কি। তো যদি আপনাদের মনে চায় হালকা পাতলা ফি দিয়ে ডেলি চেকিং করে পয়েন্ট আর্ন করতে পারবেন ডেলি। তো এই ছিল দুইটা এয়ারড্রপের ফুল রিভিউ, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এই ছিল আজকে ভিডিওটা। এরকম আরও বিভিন্ন এয়ারড্রপ বা এয়ারড্রপ আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামের মধ্যে জয়েন থাকেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।